কাছে বিক্রি করছেন জমি, হ্যাঁ মালিকের কাছে, এই যে জিএসপি দখল করে নিতে চাইলে কে? এনএসআই নাজমুল। না, ওনার আয়ের উৎস কি? এইভাবে কিভাবে আয়ের উৎস আমরা বলতে পারি না, কিন্তু ওনার অনেক সয় সম্পত্তি। উনি একটা এনএসআই হইয়া, সাধারণ এসআই হইয়া উনি এত টাকার আয় কই থেকে পাইলো? এত টাকার সয় সম্পত্তি ওনার কোথা থেকে? ওনার অনেক ক্ষমতা, এলাকার মানুষের টাকা পয়সা দিয়ে ওনার কিছুই বলা যায় না ওনারে। উনি থাকে ডিউটিত, এলাকার পোলাপান ওনার জমি পাহারা দেয়। আমরা নিজেদের জমি নিজেরা আসলে আমাদের। ওনার এখানে ভবন আছে কয়টা জানেন? হ্যাঁ, এখানে ভবন আছে কয়টা? উনি থাকে একটা ভবনে, ওনার জমি আছে এখানে অনেক, 10 কাঠা, 5 কাঠা, 20 কাঠা। এখানে বলুন তো একটু। আমরা জমির মালিক ছিলাম, আমরা বেচছি জিএসপিএল কোম্পানির কাছে। তো এখন এনএসআই আছে আমাদের এলাকায় একজন নাজমুল, ওনার নাম। উনি এনএসআই চাকরি করে। উনি এলাকার মানুষের টাকা পয়সা দিয়া ক্ষমতা দেখায় জোর জবরদস্তি আমাদের জায়গার মধ্যে বাউন্ডারি করে রাখছে। আপনি জিএসপির কাছে যখন জমিটা বিক্রি করছেন, দলিলপত্র সব তাদেরকে দিয়েছেন, সব ঠিক আছে। তাহলে আপনার জমিটা এনএসআই নাজমুল কিভাবে দখল করে আমার কিছু বোঝানো? এলাকায় ক্ষমতা দেখায় মানুষের টাকা পয়সা দিয়ে এলাকার মানুষের। উনি কি আর সত্যি কি এনএসআই নাকি? হ্যাঁ হ্যাঁ, উনি এসআই পর্যায়ে আছে এনএসআই। ওনাকে পোশাক ডিউটি করে বাইরে, এলাকায় টাকা পয়সা দিয়ে পোলাপানে টাকা দিয়েছে, এলাকার পোলাপান দল ধরে আইসে যেগুলো এগুলা জমি। উনি আসলে এই জমিটা নিয়ে এখন কি করতে চান এখন? উনি এই জমি নিয়ে 2 দিন পরে পরে ঝামেলা করে। আজকে এই যে আমার লোকেরা এখানে আসছে, 3টা হুন্ডা ইসা ওর মোবাইল কেটে নিয়ে গেছে যে এই জমির মধ্যে আসতে পারবি না, নাজুল ভাইয়ের অর্ডার। আর এরকম প্রতিদিন নিয়মিত এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে। হ্যাঁ, ওর আমরা শাস্তি চাই। আসলে জমি এখানে কয় শতাংশ জমি? এখানে 24 কাঠার মতো পড়ে। আমাদের 24 কাঠা, ওর আছে ওই সাইডে, ও আসে নাজমুল আসে আমাদের এই পাশে জোর জবরদস্তি নিতে। আপনারা কোনো প্রতিবাদ করেন নাই? আমরা প্রতিবাদ করলো, ওই যে আমাদের হুমকি দেয়। শুধু নাজমুলই দেয়? হ্যাঁ, নাজমুলই দেয়। ওনার লোক আছে। কে কে আছে ওনার? ওনার নাম বলতে পারুম না, ওনার লোক আছে অনেক, অজ্ঞত অনেক লোক আছে ওনার এলাকায়। ভালো ভালো প্রতাপশালী লোক ওনার পক্ষে কথা কয়। আসলে ভাই কি হয়েছে ঘটনা বলুন তো একটু। আমি সকালবেলা এই জায়গায় আইসি, আমাকে জিএসপিএল কোম্পানির আমি তাকে চাকরি করে এই জায়গায় আইসি। সকালবেলা এই জায়গায় আসছি, আসার পর একটা মোটরসাইকেলে 3টা লোক আইসি আমার তুমি এদিকে আসো। কোন জায়গায় আসছেন আপনি? আমি এসে এই জায়গায় আছি, মানে জমির ভিতরে। থাকো কোন জায়গায়? কই আমি তো সেগুদির ভিতরে। কই তুমি এখানে আইসো? কই এইটা কোম্পানির জায়গা, এখানে আমি আসবো না। কই তুমি এখানে আইসো? কই তুমি ভিডিও করো। তারপর কই নেন দেখেন মোবাইল, আমার মোবাইল চেক করিয়া পরে কাজ তোর জন্য এই যে যদি ভিডিও দেখি তোর সমস্যা আছে। কে বলছে কথা? তাকে আমি চিনি না, বললে গেছে যা। আপনি কি জানতে পারছেন পরে কারা বলছে? না, আমি 2-3 জনে জিজ্ঞেসি, মানে কেউ তাকে পরিচয় দেয় নাই। তারা সবাই জানে কিন্তু পরিচয় দেয় নাই। আমার বলছে ভিড়ে দেন তোকে হেনে না দেখি। কতজন লোক হতে পারে তাদের? 3 জন লোক ছিল। নাজমুলের লোক, এনএসআই নাজমুলের লোক। উনি এসে আর সত্যি এনএসআই নাজমুল? এনএসআই এখন অনেকজন দেখতে পারেন। উনি আসছে এনএসআই, আপনি কিভাবে বুঝলেন এনএসআই? উনি এই জায়গায় পরিচয় দেয় এনএসআই। পোশাক কোড দেখছেন? পুলিশের পোশাক কোড দেখছেন? কখনো পুলিশের পোশাক দেখি নাই। তাহলে বুঝলেন কিভাবে এনএসআই? সে পরিচয় দেয়। জিজ্ঞাসা করেন আপনি জনগণ হিসেবে আসলে কি? এখন সে পরিচয় দেয়, তার অনেক লোকজন আছে। সে অনেক সময় দেয়, হুমকি দেয়। সে এত জমি কোথায় পেলো? সব টাকা এদের সব মানে ঘুষ টুস খাইয়ে বানাইছে। এগুলো